জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব আচার্যদেবের বিশেষ কিছু কথা। আমরা প্রত্যেকেই যদি মঙ্গল চাই, আমাদের প্রত্যেককেই ঠাকুরের সাথে যুক্ত হতে হবে, আমাদের ইষ্ট কথা আলোচনা করতে হবে। দেখুন, আমরা সারাদিন বিভিন্ন কাজ করি, একবারও ভেবেছেন যে ঠাকুরের কথা কতবার মনে করি? কিন্তু আজ যা কিছু হচ্ছে সব কিন্তু তারই ইচ্ছায় হচ্ছে, সামান্যটুকু বিপদ হলেও তারই ইচ্ছায়। এখন তাকে কিছু নিবেদন করা, তার সম্বন্ধে কিছু ভাবা, এগুলো কোনো জটিল কাজ নয়। আমি যদি তাকে ভালোবাসি তাহলে এই কাজগুলো আমার কাছে খুব সহজ হয়ে যায়, সরল হয়ে যায়। এটুকু চিন্তা আমাদের মাথায় রাখতেই হবে। পরম দয়ালকে ভালোবাসলে নিজেদের মধ্যে কোনো রকম অশান্তিও হবে না। আমাদের সবথেকে যেটা অশান্তির কারণ সেটা হচ্ছে দম্পতির কলহ, যেটা আচার্যদেব প্রায় সমাধান করে থাকেন। আর এইটুকু জিনিস যাতে ঘরের মধ্যে না হয় সেইটুকু ভাবনা চিন্তা করতে হবে। আমার জীবনকে আমি জীবনে শান্তিতে থাকতে চাই। কোথায় শান্তি পাবো? সবথেকে বড় কথা আমাদের বুঝতে হবে কারা অশান্তি করে। যাদের জ্ঞান নেই, যারা অজ্ঞান, তাদেরই সবথেকে বেশি অশান্তি হয় মনে। একটুতেই রেগে যাওয়া, একটুতেই বিভিন্ন রকম আজেবাজে উল্টোপাল্টা চিন্তা মাথায় নিয়ে বসে থাকা, এগুলো মায়েদের তো একেবারেই করা চলবে না। আর আচার্যদেব যেভাবে আমাদের মায়েদের চলতে বললেন সেভাবেই চলতে হবে। কারণ মায়েদের যে কষ্টের কারণ সেটা বর্তমান আচার্যদেব চিন্তা ভাবনা করে তুলে ধরলেন। আমরা মায়েরা সকাল থেকে রাত অবধি শুধু ঘরোয়া কাজ নিয়ে ব্যস্ত থাকি, এবং যখন ঘরের কাছ থেকে আমরা কোনোরূপ খারাপ ব্যবহার পাই সেটা আমরা পাওনা বলে মনে করি না। যদি প্রশংসা পাই তাহলে কাজে এগিয়ে যাওয়া যায়, কিন্তু বারংবার যদি আমরা বিভিন্ন রকমের খারাপ ব্যবহার পাই তাহলে আমাদের কি অবস্থা হয় বলুন তো? তার জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়ে ঠাকুরের কাছে যোগ দিতে বললেন। তোমার আচার্যদেব ঠাকুরের কাজে যোগ দিতে বললেন আমাদের প্রত্যেক মাকে। এরপর সেই কথা না শুনে আমরা যদি ঘরোয়া বিভিন্ন রকম কাজ নিয়ে বসে থাকি আর যদি ভাবি যে ঠাকুরের কাজ করা হলো না, এমনটা নয়। বর্তমান আচার্যদেব বললেন কোনো কাজকে ফেলে রাখতে নেই, আজ করব কাল করব এরকম বলে আমরা যে কোনো কাজকে ফেলে রাখি। কাজ ফেলে রাখা মানে কালের কবলে চলে যাওয়া। তাই কাজকে কখনো পেন্ডিং রাখবেন না, যেটা করার সেটা করে নেন। একদিন আচার্যদেবকে এক দাদা নিবেদন করছেন যে ভালোভাবে নাম ধ্যান হচ্ছে না। আরে নাম ধ্যান হচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে আমার যে ইনকমপ্লিট কাজগুলো, সেই কাজগুলোকে আগে পূর্ণ করতে হবে, তবেই আমাদের ভালো মতো নাম ধ্যান হবে। তাহলে ভালো নাম ধ্যান করতে চাই আমাদেরকে ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করতে হবে। স্বাস্থ্যআইনের ব্রত অনুসারে আমাদের একটা নিয়ম মাথায় রাখা দরকার। যে কাজটা মনে হবে বাস্তবে করে নেওয়া দরকার, সে কাজটা আমাদের প্রত্যেককে কিন্তু করে নিতে হবে। এই যে একবার এক আচার্যদেবের কাছে এক দাদা নিবেদন করছেন যে স্ত্রী কথা শুনে না, প্রত্যেক দিন ঘরে অশান্তি লেগেই আছে, আর এটা বড়ই খারাপ। এটা আমাদের শরীরকে একদম নষ্ট করে দেয়, মানসিক দিক থেকে বিভ্রান্ত হয়ে যায় মানুষ বারবার যদি অশান্তি হয়। আচার্যদেব বলছেন তাকে বলে সংসারী মূঢ় বলে এক ধরনের জীব হয়। তারা সব সময় আমি চিন্তা করে। আমি এই বললাম, আমি এটা করলাম, আমার কথা কেউ শুনলো না, এই যে আমার কথা, এইরকম তাদের শব্দ, এদেরকে বলা হয় সংসারী মূঢ়। ভালোবাসা এরকম করে হয় না। যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না। দুটো দুই মেরুর জিনিস, দুটো একসাথে এক জায়গায় থাকে না। হয় ভালোবাসা থাকবে, না হয় অহংকার থাকবে। তোমায় একটা কথা বললো বা কিছু একটা হলো, তুমি রেগে আগুন হয়ে গেলে কেন? তুমি তো পুরুষ মানুষ। ঠাকুর বলেছেন পূরণ প্রবৃত্তি যার নেই সে কিছুতেই পুরুষ মানুষ নয়। পূরণ প্রবৃত্তি মানে শুধুই কি খাওয়া পড়া? পূরণ মানে তোমার যুক্তি দ্বারা, ভাবের দ্বারা, ভালোবাসা, সাহচর্য দিয়ে পূরণ। সব অসঙ্গতিকে পূরণ করে তোলার ক্ষমতা, সেটা যদি না থাকে তাহলে তুমি একজন পুরুষ মানুষ কি করে হলে? তখন দাম্পত্য কলহ তো হবেই। এসব যুক্তি ছেড়ে আগে বউকে ভালোবাসো। সম্পর্কটা প্রত্যাশার বিষয় নয়, সম্পর্কটা হচ্ছে কর্তব্যের বিষয়। আমি প্রত্যাশা করছি ও এই করবে, ও সেই করবে, এটা থেকে সরে এসে তুমি ওর জন্য কি করবে সেটা দেখো, ভালো করে সংসার করো। উক্ত দাদাটি বুঝতে পারলেন তার ভুল কোথায়। সেই সাথে আরেকটা
তার এটাও মনে হলো যে এভাবে কেউ তো আগে বোঝাননি। নিজের ভেতরের অহংকারকে পুষে রেখে আজ এই পরিণতি, সংসারের নিত্যদিনের অশান্তি। আচার্যদেবের কথায় সহজেই তিনি বুঝতে পারলেন তার ভেতরের ভুলগুলি। তিনি কথা দিলেন অতি সত্ত্বেও তিনি নিজেকে সংশোধন করে সংসারে শান্তি ফিরিয়ে আনবেন। তবে তিনি বোঝালেন। এই যে আচার্যদেব আরও একটা কথা বললেন, আমাদের উচিত ঈশ্বরকে অনুসরণ করব। তো কেন আমি ঈশ্বরের খোঁজ করব, কেন অনুসরণ করব, কেন আমার পালন? সব কিছুর মধ্যেই দাঁড়িয়ে আছে এই সংঘাতটাকে আমি বাদ দেব কি করে? যদি আমার আকার না থাকে, ফর্ম না থাকে, তাহলে যেটা আমার মনে হবে আমি সেটাই করব। মনে করো রাষ্ট্র, যদি তার কোনো রকম আইন কানুন কিছু না থাকে, সেখানের মানুষ কেমন হবে? যে যা খুশি করবে, নিজের খেয়াল খুশি মতো চলবে। এটা হলে সবই তো অন্যরকম হয়ে যাবে না? তো বিশৃঙ্খলা এর মধ্যে যতক্ষণ না আমার অস্তিত্বের সংঘাত হচ্ছে, ততক্ষণ আমাদের কোনো ডেভেলপমেন্ট নেই, যেহেতু আমরা নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হতে পারি। প্রকৃতির আর যা কিছু আছে, বাঘ, সিংহ, হাতি, গন্ডার থেকে কীটপতঙ্গ, গাছপালা, ফুল ফল, সব কিছু একটা ছন্দে চলে। একমাত্র ছন্দবিহীন চলে মানুষ। হঠাৎ করে এই প্রসঙ্গটা হঠাৎ করে কেন পাঠ করলাম? কারণ আমরা প্রত্যেকে ছন্দবিহীন চলতে থাকি। যখন আমরা ছন্দবিহীন চলি, তখন আমাদের সবটাই এলোমেলো হয়ে যায়। তাই আমাদেরকে সঠিকভাবে চলবার জন্য ঠাকুরের দীক্ষা নিতে হয়। ঠাকুরের দীক্ষা নিয়ে চুপচাপ বসে থাকলে হয় না। ঠাকুরের দীক্ষা নিয়ে আমাদেরকে সঠিক পথে হাঁটতে হয়। তার সঙ্গে যুক্ত থাকলে পরপর আমরা কৌশল পেয়ে যাই। ক্রমশ বিজ্ঞানীরা বলছে যে পৃথিবী আর বাঁচবে না, আর এর পেছনে একটাই কারণ, অনিয়ন্ত্রিত নীতিবিরুদ্ধ জীবন চলন। তাই এই সবটাই তোমাকে বুঝতে হবে। যদি বুঝতে পারো, তবে এর মনের মধ্যে আজগুবির কোনো স্থান থাকবে না। একদিকে প্রবৃত্তি আমাদের সব সময় মাথা চাড়া দেয়, অপরদিকে সমাজে নিয়ন্ত্রিত জীবন আমাদের মধ্যে তা ধামাচাপা দিয়ে দেয়। এই দুয়ের সংঘাতই হলো আধ্যাত্মিকতা, ঈশ্বর চিন্তা। বুঝতে পারলেন? আমরা যে সমস্যায় আজকে এতদিন ধরে ভুগছি, তার একটাই সমাধান, সেটা হচ্ছে ইষ্টের সাথে যুক্ত হওয়া। আমাদের দাম্পত্য কলহ, অভাব, অশান্তি, নাম ধ্যান হচ্ছে না, কত রকম জ্বালা, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকম যন্ত্রণা আমরা পেয়ে চলেছি। এর একটি উপায়, সেটি হচ্ছে ইষ্টের সঙ্গে নিজেকে যুক্ত রাখা, তার সঙ্গে যুক্ত রাখা, তার কথা চিন্তা ভাবনা করা, পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকা, একে অপরের ভাবকে আদান প্রদান করা। যেখানেই অজ্ঞানতা, সেখানেই অশান্তি, সেখানেই যন্ত্রণা। কেউ কারুকে বোঝাতে পারছে না, কেউ কাউকে কথা নিচ্ছে না। তাহলে এরকম করলে কি হবে? ভাবের আদান প্রদান হচ্ছে না, পারিবারিক বিভিন্ন রকম ঝগড়া ঝামেলার সৃষ্টি হবে। আমাদের বিভিন্ন রকমের প্রবৃত্তি রয়েছে, তার মধ্যে রাগ হচ্ছে একেবারে প্রধান, যেটা আমাদেরকে ধ্বংস করে দেয়। ক্রোধ হচ্ছে ধ্বংসের মূল। তাই সমস্ত ক্রোধ, সমস্ত প্রবৃত্তিকে শ্রী শ্রী ঠাকুরের চরণে জমা দিয়ে দেন। সব কিছু ঠাকুরের চরণে থাক। আমার এই প্রবৃত্তি আমি ঠাকুরকে দিয়েই কাজ করব, দেখি আমার প্রবৃত্তি কেমন না কাটে। ঠাকুরকে নিবেদন করুন, ঠাকুর আমার যত প্রবৃত্তি আছে সব কিছু আমি তোমাতে দিলাম। তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, আর তোমার ইচ্ছা আমার মধ্যে পূরণ করো। আর আমার সব কিছু আমি তোমায় দিলাম। এই সংসার, ঘর, সব কিছু যা আমার চিন্তা আছে, আমি সব কিছু ঠাকুরকে দিলাম। আর আমার যদি এরকম একটা মানুষ হয়, আমার কাছের মানুষ, যে আমার সব চিন্তা নিয়ে নেবে, আমি শুধু শান্তিতে থাকবো তাকে নিয়ে, এই সুযোগটা আমরা কেন গ্রহণ করছি না? কারণ আমরা তাকে ভরসা করতে পারছি না। তো এই ভরসা করলেই আমাদের জীবনে শান্তি আসবে। নির্ভর করলে তবে তো আমরা নির্ভয় হব, তাই না? তাই আচার্যদেব বারবার বলছেন তার সাথে যুক্ত হওয়া। পারিবারিক অশান্তি, বিভিন্ন রকম রোগ যন্ত্রণা, রোগ হচ্ছে কিন্তু রোগের সাথে আমল না দিয়ে, রোগকে বেশি ভালো না বেশি, রোগের কথা চিন্তা না করে আমরা তার কথা চিন্তা করব। আমরা যে কোনো অবস্থাতে যদি তার সাথে যুক্ত থেকে তার কথাগুলোকে মাথায় নিয়ে ঘোরাই, তাহলে আমাদের বিভিন্ন রকমের বাজে চিন্তা ভাবনাগুলো আসবে না। এই বাজে চিন্তা ভাবনার এফেক্ট কি হয় জানেন? আমাদের ওই ভাবনাটা হতে আমরা দেখতে পাই। যে যেমন ভাববেন, ঠাকুরের কথা আছে, যেমন ভাব তেমন লাভ। তাই ভাবটাকে আগে ভালো করতে হবে, তাহলে আমরা ভালো লাভটা পাবো। তাই ভাব ভালো হওয়ার উপায় কি? তার সাথে যুক্ত হওয়া, তাকে ভালোবাসা। তাকে ভালোবাসলে আমরা ভালোতে বাস করি। তাহলে নির্ভর করুন, থাকুন, ভালো রাখুন, ভরসা করুন, আর তার কাছে সবসময় পজিটিভ প্রার্থনা করুন। নেগেটিভ প্রার্থনার দরকার নেই। নিষ্কাম প্রার্থনা তার চরণে সব সময়ের জন্য নিবেদন করুন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয়।